তো প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। গতদিন আমি আপনাদের ইনফিনিটিভ পার্টিসিপল এবং জিরান্ডের উপরে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। দুঃখের বিষয় আপনারা ইনফিনিটিভ পার্টিসিপল এবং জিরান্ডের উপরে সেই হোমওয়ার্কটা করে খুব কম জনই জমা দিয়েছেন, বেশিরভাগই জমা দেন নাই, অল্প কয়েকজন জমা দিয়েছেন। তার মধ্যে যারা জমা দিয়েছেন তার মধ্যে সোনিয়া আছেন, এরপরে আছেন তন্নি। সোনিয়া এবং তন্নি এই দুইজন ছাড়া আর মিঠুন এবং লাভলি। মিঠুন আমি বলে দিচ্ছি কে কে জমা দিয়েছে। মিঠুন দিয়েছে, লাভলি দিয়েছে, জ্যোতি দিয়েছে, আচ্ছা সোনিয়া দিয়েছে, সুরাইয়া না দেয়নি, তন্নি দিয়েছে, লিমা দেয়নি, আর তাছাড়া অন্য কেউ আর দেয়নি। তাহলে এই হচ্ছে আপনাদের পড়াশোনা করার ইচ্ছে। হ্যাঁ, আমি তো দিয়েছি স্যার। আমি কে? নাম বলেন। মানে ওই যে গতদিন যে বাড়ির কাজ দিয়েছিলেন 50টা হচ্ছে ইনফিনিটিভ পার্টিসিপল, ওই বাড়ির কাজ তো আমি আপনাকে দিয়েছি। আচ্ছা, সেটার নাম কি? আপনার নাম বলেন, আমি তো নাম দেখতে পাচ্ছি না। স্যার মেরিনা মুমু আমার আইডি। ও, মুমু। আচ্ছা, মুমু। তাহলে মেরিনা দিয়েছেন, দেখি মেরিনারটা কোথায়। ও হ্যাঁ, মেরিনা দিয়েছে, রাইট, এই যে মেরিনা দিয়েছে। এই ছাড়া আর আমি তেমন কোনো কারো পাইনি, রেসপন্সও পাইনি। মানে ব্যাপারটা এরকম যে এগুলো নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই, তো না থাকে না থাকুক, আমাদের কাজ আমরা করে চলে যাই। ঠিক আছে, সময় হলে সবই বোঝা যাবে যে কার মাথা ব্যথা আছে, কি অবস্থায় আছে না আছে, এগুলো সব সময় হলে বোঝা যাবে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করে দিতে পারি আর কথা না বাড়িয়ে। আচ্ছা, এইগুলো ছিল, আমরা আগে এগুলো সলভ করব, তারপরে অন্য কথা। 13 পর্যন্ত আমি সলভ করিয়ে দিয়েছিলাম, 14 থেকে শুরু। 14 থেকে আমি প্রত্যেকটা ধরে ধরে সলভ করাবো। যারা করে দিয়েছিলেন তারাও মিলাবেন যে হয়েছে কি হয়নি। ফিলিং হাংরি, এখানে ফিলিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। হি ওয়েন্ট ইনটু দ্য কিচেন অ্যান্ড ওপেন্ড দ্য ফ্রিজ। এছাড়া এখানে আর কোনো নন ফাইনাইট ভার্ব নেই, শুধু একটাই আছে ফিলিং, এবং ফিলিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যদি কারোর কোনো কিছু বলার থাকে তাহলে হাত তুলে বলবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা বলেন। হ্যাঁ, বলছিলাম যে এটা সাবজেক্ট না, তাহলে সাবজেক্ট হিসাবে কাজ করলে, যদি নাউন যদি সাবজেক্ট হিসাবে কাজ করে তাহলে তখন জিরান্ট হয় না। আচ্ছা, মনোযোগ দিয়ে দেখেন, দেখেন ফিলিং হাংরি, হি ওয়েন্ট ইনটু দ্য কিচেন অ্যান্ড ওপেন্ড দ্য ফ্রিজ। এখানে সাবজেক্ট হচ্ছে হি। দেখেন ভার্ব, মূল ভার্বটা কোনটা? মূল ভার্ব হচ্ছে ওয়েন্ট। যদি মূল ভার্ব না থাকে তাহলে তো সাবজেক্ট হতে পারে না। তাহলে মূল ভার্বটা হচ্ছে এখানে ওয়েন্ট। তাহলে হি ওয়েন্ট ইনটু দ্য কিচেন অ্যান্ড ওপেন দ্য ফ্রিজ। সে রান্নাঘরে গিয়েছিল এবং ফ্রিজ ওপেন করেছিল। কি কেন? এই যে ফিলিং হাংরি, ক্ষুধার্ত হয়ে। এরপরে দেখেন স্পষ্ট একটা কমাও আছে। ওই যে গোয়িং টু মার্কেট, ওই রকম বাজারে গিয়ে সে একটা কলম কিনে আনলো। তাহলে ওই সেন্টেন্সের মতো করেই তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে? হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, এগুলো বুঝতে হবে, এগুলো এক্সারসাইজ না করলে বোঝা যায় না। আচ্ছা, নেক্সট। তারপরে হচ্ছে এটা, এটা আমরা দেখব কি, এটা হচ্ছে দে আর কেপেবল অফ ডুইং হার্ড ওয়ার্ক। এখানে অফ হচ্ছে প্রিপোজিশন এবং প্রিপোজিশনের পরে ডুইং আছে, অতএব এটা হবে জিরান্ড। সুতরাং এটা জিরান্ড, যাদের যাদের হয়েছে তারা টিক দিয়ে নেবেন। নেক্সট, তারপরের লাইন। আচ্ছা, এখান থেকেই দেখাই দিই এটা। ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট। হ্যাঁ, ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট শব্দের অর্থ হচ্ছে
হাঁটা হচ্ছে একটা ভালো অভ্যাস, তাহলে এখানে ওয়াকিংটা হচ্ছে এখানকার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এখানে মেন ভার্ব হলো ইজ, তাহলে এই ওয়াকিংটা হচ্ছে জিরান্ড। এরপর বলছে শি ইজ অ্যাফ্রেড অফ ফ্লাইং, অফের পরে প্রিপোজিশনের পরে ফ্লাইং আছে, সুতরাং এটাও জিরান্ড। নেক্সট, আই কট হিম গোয়িং থ্রু মাই ব্যাগ, দেখেন আই কট হিম, আমি তাকে ধরেছিলাম, এই পর্যন্ত বাক্য শেষ। আর গোয়িং থ্রু মাই ব্যাগ এটা হচ্ছে আরেকটা অতিরিক্ত অংশ, সুতরাং অতিরিক্ত অংশের প্রথম যেটুকু থাকে সেটুকু হয় প্রেজেন্ট পার্টিসিপল, অতএব এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। কেউ না বুঝতে পারলে হাত তুলবেন, হাত তুলে আমাকে জিজ্ঞাসা করবেন। নেক্সট, অ্যাপোলোজাইজিং টু মি ইজন্ট ইনাফ দিস টাইম, অর্থাৎ আমার কাছে ক্ষমা চাওয়া যথেষ্ট না এই সময়ে। তাহলে দেখেন অ্যাপোলোজাইজিং টু মি, এইখান থেকে এই ইজেন্টটা হচ্ছে মূল ভার্ব, তাহলে ইজেন্ট যদি মূল ভার্ব হয় তাহলে এর এই সামনে যেটুকু আছে এইটুকু মূলত আমাদের সাবজেক্ট, তাহলে এই অ্যাপোলোজাইজিং এইটুকু আমাদের সাবজেক্ট, এটা তাহলে আমাদের জিরান্ড। অ্যাপোলোজাইজিং টু মি, আমার কাছে ক্ষমা চাওয়া, তাহলে এটা, তাহলে এটা হবে আমাদের জিরান্ড। পরেরটা, মেনি অফ হিজ পেইন্টিংস শো দ্য সেটিং সান, মেনি অফ হিজ পেইন্টিংস, শো, এখানে শো মানে দেখানো, এটা হলো আমাদের মূল ভার্ব, তাহলে এইখানে মেনি অফ হিজ পেইন্টিংস, তার চিত্রকর্মের মধ্যে অনেকগুলো, অনেকগুলো কি করে, শো দেখায়, কি দেখায়, দ্য সেটিং সান, অর্থাৎ অস্তগামী সূর্য দেখায়, তাহলে সানটা কেমন, সানটা হলো সেটিং অর্থাৎ অস্তগামী, তাহলে এইটা হবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, এই সানকে মডিফাই করছে, সূর্যটা কেমন, অস্তগামী, সেটিং মানে হলো অস্তগামী। নেক্সট, পরেরটা হলো বাই ওয়ার্কিং হার্ড, এটা ওই আগের সেন্টেন্সের মতো, খেয়াল করেন ইউ ক্যান প্রসপার এইটুকু হচ্ছে মূল সেন্টেন্স, সুতরাং ইউটা হলো সাবজেক্ট, আর এইখানে বাই ওয়ার্কিং হার্ড, এই ওয়ার্কিংটা হচ্ছে ওই আগের সেন্টেন্সের মতো করে প্রেজেন্ট পার্টিসিপল। আবার এখানে বাই আছে প্রিপোজিশন, অনেকে চিন্তা করতে পারে যে এখানে তো বাই আছে, তাহলে এটা কেন জিরান্ড হবে না, এটা জিরান্ড হবে না, প্রিপোজিশন থাকলেই যে জিরান্ড হয়ে যায় সেটা না, এখানে বাই ওয়ার্কিং হার্ড, এটা এই ক্লজে মানে এই যে ইউ ক্যান প্রসপার, তুমি প্রসপার হতে পারো, এই বাইটা যদি এখানে না থাকে তাহলে কোনো সমস্যা হয় না, এই বাইটার মূলত এখানে কোনো অর্থ নেই। দেখেন ওয়ার্কিং হার্ড অর্থাৎ কঠিন পরিশ্রম করে ইউ ক্যান প্রসপার, তুমি পরিশ্রম করতে পারো, সুতরাং এই বাইয়ের যেহেতু কোনো মিনিং হয় না, বা এই বাইটা আসলে শুধুমাত্র দ্বারা দ্বারা অর্থে বুঝাইছে, এই বাইটা কোনো প্রিপোজিশনের যে কাজ সেই কাজ অর্থে ব্যবহৃত হয় নাই, এই জন্য এইটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হবে বাই ওয়ার্কিং হার্ড, এই ওয়ার্কিংটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা কিন্তু জিরান্ড না। পরেরটায় আসি আমরা, ব্যালেরিনা টট আস ড্যান্সিং, ব্যালেরিনা একটা মেয়ে, টট আস ড্যান্সিং আমাদেরকে ড্যান্স শিক্ষা দিয়েছিল, ব্যালেরিনা টট, ব্যালেরিনা শিক্ষা দিয়েছিল, কি শিক্ষা দিয়েছিল, এটা মেইন ভার্ব, কি শিক্ষা দিয়েছিল, আর ড্যান্সিং শিক্ষা দিয়েছিল, কাদেরকে দিয়েছিল, আমাদেরকে, তাহলে এখানে পরপর দুইটা অবজেক্ট আছে, আস হলো একটা অবজেক্ট আর ড্যান্সিং হলো আর একটা অবজেক্ট, আর অবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হয়, অতএব এটা হচ্ছে আমাদের জেরান্ড। পরেরটায় আসি আমরা, হি স হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে দেখলো, ওয়াকিং অ্যালং দ্য রোড, দেখেন হি স হিজ ফ্রেন্ড, এখান থেকে এইটুকু বাক্য শেষ, তাহলে ওয়াকিং অ্যালং এখান থেকে এইটুকু হলো অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশের প্রথমটুকু হলো প্রেজেন্ট পার্টিসিপল, ওই আগের বাক্যের মতো, তাহলে এইগুলো হচ্ছে এক্সপেরিয়েন্স, ঠিক আছে, বারবার করতে করতে এগুলো শেখা যায়। পরেরটা দেখি, দ্য গভর্নমেন্ট পারমিটস এক্সপোর্টিং দ্য ওয়েপন্স, দ্য গভর্নমেন্ট মানে কি, গভর্নমেন্ট হচ্ছে সরকার, পারমিটস, পারমিট মানে অনুমোদন দেওয়া, কি অনুমোদন দিয়েছে, এক্সপোর্টিং দ্য ওয়েপন্স, অর্থাৎ ওই যে অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে, ঠিক আছে, তাহলে এখানে এক্সপোর্ট মানে রপ্তানি করা, তাই না, তাহলে এই দ্য গভর্নমেন্ট পারমিটস, তাহলে পারমিটটা হলো আমাদের ভার, পারমিট অনুমোদন দিয়েছে, কি অনুমোদন দিয়েছে, এই যে এক্সপোর্টিং দ্য ওয়েপন্স অর্থাৎ অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে, তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, অর্থাৎ এটা অবজেক্টের অংশ, সুতরাং এটা হচ্ছে আমাদের জেরান্ড। এখানে বলছে হ্যাভিং মিসড দ্য বাস হি হ্যাড টু ওয়াক টু ওয়ার্ক, তাহলে হি হ্যাড টু ওয়ার্ক এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের মূল বাক্য, আর এখানে হ্যাভিং মিসড দ্য বাস এখান থেকে এইটুকু আমাদের অতিরিক্ত অংশ, আর এখানে হ্যাভিং প্লাস ভি3 যদি হয় তাহলে সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপল, অর্থাৎ এটা হবে আমাদের পারফেক্ট পার্টিসিপল। এরপর নেক্সট,
মাই মাদার হ্যাজ আ গ্রেট ইনফ্লুয়েন্স অন মাই ব্রাদার্স বিং আ পেইন্টার। দেখেন এখানে ব্রাদার্সটা হচ্ছে এখানে পজিটিভ কেস, ব্রাদার্স মানে ভাইয়ের, তাহলে পজিটিভ কেসের পরে যদি কোনো কিছু থাকে বুঝে নেবেন যে সেটা হলো জিরান্ড হয়। হ্যাঁ, তাহলে এইটা বিইং অ্যাজ পেইন্টার, এটা বিইংটা হচ্ছে জিরান্ড হবে। এটা এভাবে চিন্তা করবেন, পজিটিভ কেসের পরে যেটা থাকে সেটা সাধারণত জিরান্ড হয়। তাহলে মাই মাদার হ্যাজ এ, আরও ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, মাই মাদার হ্যাজ এ গ্রেট ইনফ্লুয়েন্স, আমার মার যথেষ্ট অবদান রয়েছে, ইনফ্লুয়েন্স মানে প্রভাব বা অবদান, ধরেন প্রভাব রয়েছে কি, অন মাই ব্রাদার্স বিইং এ পেইন্টার, আমার ভাইয়ের চিত্রশিল্পী হওয়ার পেছনে, চিত্রশিল্পী হওয়ার পেছনে। তাহলে আমার ভাইয়ের কিসের পেছনে, চিত্রশিল্পীর পেছনে, এই বিংটা এই জন্য জিরান্ড। পরেরটা আসি আমরা, দ্য পারসন হ্যাভিং অন দ্য অ্যাওয়ার্ড। এই হ্যাভিং অন দ্য অ্যাওয়ার্ড মনে মনে ধরে নেন এইটুকু নাই, এইটুকু ধরে নিলাম যে আমরা নাই, এইটুকু আমাদের টোটাল নাই। তো এইটুকু যদি না, সরি, আচ্ছা, এখান থেকে এইটুকু যদি না থাকে তাহলে কি দাঁড়ালো, দ্য পারসন গেভ অ্যান ইন্সপায়ারিং স্পিচ। দ্য পারসন অর্থাৎ লোকটি গেভ দিয়েছিল অ্যান ইন্সপায়ারিং স্পিচ, অর্থাৎ ইন্সপায়ারিং স্পিচ মানে হচ্ছে যে অনুপ্রেরণাদায়ক বক্তব্য, ঠিক আছে। তো এখন আমরা একটু এটা এবার রেখে দেখি কি হয়, এই যে হ্যাভিং অন, দ্য পারসন হ্যাভিং অন দ্য অ্যাওয়ার্ড, অর্থাৎ অ্যাওয়ার্ডটা জিতে, অ্যাওয়ার্ডটা জেতার পর, তাহলে হ্যাভিংয়ের পরে যখন ভি3 থাকে তখন সেটা হয় পারফেক্ট পার্টিসিপল, অর্থাৎ এইটুকু হলো পারফেক্ট পার্টিসিপল। আবার এখানে ইন্সপায়ারিং, ইন্সপায়ারের সাথে আইএনজি যোগ হয়েছে, স্পিচটা এখানে নাউন আর তার আগেরটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে এটা। সুতরাং এখানে দুইটা জিনিস আছে। নেক্সট, টেকিং এক্সারসাইজ ইজ আ গুড হ্যাবিট, অর্থাৎ এক্সারসাইজ করা খুব ভালো একটা অভ্যাস। তাহলে ইজ হলো মেইন ভার্ব, তাহলে ইজ যদি মেইন ভার্ব হয় তাহলে এই টেকিং এক্সারসাইজ এখান থেকে এইটুকু হলো সাবজেক্ট, আর সাবজেক্টের টেকিংটা হলো যেহেতু সাবজেক্টেরই অংশ, সুতরাং এটা হবে আমাদের জেরান্ড। পরেরটা, দ্য পারসন হ্যাভিং অন দ্য, এটা তো একই বাক্য, হয়তো রিপিট হয়ে গেছে, আমি দুঃখিত। আচ্ছা, তারপরেরটা হবে কি, এখানে হবে হ্যাভিং ওন একটা, হ্যাঁ বলেন স্যার ইন্সপায়ারিংটা এখানে কি হলো? প্রেজেন্ট পার্টিসিপল। এই যে গতবার বললাম ইন্সপায়ারিং প্রেজেন্ট পার্টিসিপল, কারণ স্পিচটা হচ্ছে নাউন, অ্যান আর্টিকেল, আর্টিকেলের পর লাস্ট ওয়ার্ডটা নাউন হয়, স্পিচটা তাহলে এখানে নাউন। আর স্পিচটা কোন ধরনের স্পিচ, অনুপ্রেরণাদায়ক বা প্রেরণামূলক স্পিচ, তাই না? হ্যাঁ, এই জন্য স্পিচটাকে মডিফাই করেছে ইন্সপায়ারিং, এটা প্রেজেন্ট পার্টিসিপল। নেক্সট, আই সারপ্রাইজড দেম বাই ভিজিটিং নিউ ইয়র্ক, আমি তাদেরকে সারপ্রাইজ দিয়েছিলাম, বিস্মিত করেছিলাম, সারপ্রাইজ দিয়েছিলাম সাহস কথা, বাই ভিজিটিং নিউ ইয়র্ক। দেখেন এই জায়গায় এই যে বাই ভিজিটিং আছে, বাই ভিজিটিং নিউ ইয়র্ক ভ্রমণের দ্বারা, এই বাই ভিজিটিং নিউ ইয়র্কের অ্যাকচুয়ালি কোনো মিনিং, এই বাইয়ের কোনো প্রয়োজন নেই, এই বাইটা থাকা না থাকা সমান কথা। আই সারপ্রাইজ দেম ভিজিটিং নিউ ইয়র্ক, অর্থাৎ নিউ ইয়র্ক ভিজিট করে আমি তাদেরকে করেছিলাম, তাহলে এই ভিজিটিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে এই বাইটার আসলে কোনো অর্থ নেই, ঠিক আছে, এই বাইটা শুধু দ্বারা অর্থে ব্যবহৃত হয়, তাছাড়া এই বাইয়ের ফাংশনাল কোনো তেমন কোনো অর্থ নেই, এইটা আমরা একটু মনে রাখতে হবে, তাইলেই হবে। এই জিনিসটা আপনারা বারে বারে একটু মনে রাখবেন যে এই ধরনের বাইয়ের কোনো মিনিং হয় না। নেক্সট, ইউজড ইন দিস ওয়ে participles can make your writing more concise। দেখেন এই ক্যান মেক হচ্ছে এখানকার মেন ভার্ব, তাহলে ইওর রাইটিং, তাহলে ইওর হলো পজিটিভ কেস, পজিটিভ কেসের পরে যেটা থাকে সেটা নাও নয়, সুতরাং এটা প্রেজেন্ট জেরান্ড, এটা তো বুঝলাম। আর ইউজড ইন দিস ওয়ে, দেখেন এইভাবে ব্যবহৃত হয়ে, এখানে ইউজড আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, ভি2 তো কোনোদিন এভাবে হবে না, কারণ তাহলে তার আগে একটা সাবজেক্ট থাকতো, তাহলে ইউজড যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল আকারে আছে এবং তার আগে অক্সিলারি নেই, অতএব এটা আমাদের হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা মাথায় রাখতে হবে। নেক্সট, গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং, তাহলে এখানে গিভিং, এখানে ভার্বের আগে মেইন ভার্ব ইজের আগে যেহেতু আছে, আসলে এটাও হচ্ছে সাবজেক্ট, এটাও নাউন, আবার এই যে দ্যান রিসিভিং এটাও নাউন, কারণ এই রিসিভিং আর গিভিং একই ধরনের দুটো জিনিস। হ্যাঁ, দেওয়ার থেকে নেওয়া ভালো নাকি নেওয়ার থেকে দেওয়া ভালো, হ্যাঁ নেয়ার থেকে দেওয়া ভালো, তাহলে নেয়া আর দেওয়া দুটো একই ধরনের জিনিস, তাই জন্য এরকম হবে। 1 মিনিট দাঁড়ান।
আচ্ছা, তারপরেরটা আমরা দেখি। এখানে এটা বলছে ফিল্ড উইথ প্রাইড। দেখেন ওই একই ধরনের বাক্য, এই যে ফিল্ড, এখানেও ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তাহলে এটা হলো ভার্বের পাস্ট পার্ট, এর আগে কোনো অক্সিলারি ভার্ব নাই, অতএব এটা হলো, এটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। আর এখানে বলছে হি ওয়াক টুয়ার্ডস দ্য স্টেজ, এখানে আর কোনো কিছু নাই, হি ওয়াকড। এখানে ওয়াকটা হচ্ছে, এটাও কিন্তু V2 বা V3 হইতে পারে, কিন্তু এটা মূলত V2। কি জন্য? কারণ তার আগে সাবজেক্ট আছে। পরেরটা আমরা দেখি কি বলে, দেভা অ্যান্ড সি ট্রাইড, এটা মূল ভার্ব ট্রাইড, তাহলে ট্রাইড চেষ্টা করেছিল। দেভা, সরি এটা হবে, এই রেড করতে হবে, ওয়েট, দেভা এবং সিদ, এটা হচ্ছে ট্রাইড, এটা চেষ্টা করেছিল, মূল ভার্ব। এটা কি চেষ্টা করেছিল? ওপেনিং দ্য বটল, বোতল খোলার চেষ্টা করেছিল। তাহলে এই ওপেনিং দ্য বটল হচ্ছে এখানকার অবজেক্ট, আর ওপেনিংটা হচ্ছে অবজেক্টের অংশ, সুতরাং এই ওপেনিংটা হচ্ছে আমাদের জিরান্ড। আচ্ছা, পরেরটা ওয়ারিড বাই দ্য নিউজ, এই একই কথা, এটাও পাস্ট পার্টিসিপল আগের মতো করে। এরপরেরটা ডু ইউ এনজয় টিচিং, তুমি কি টিচিং উপভোগ করো? কি উপভোগ করো? টিচিং উপভোগ করো। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় অবজেক্ট হিসেবে, এটা হচ্ছে জিরান্ড। স্মোকিং সিগারেটস ইন পাবলিক ইজ, তাহলে ইজ কনসিডার্ড, এটা হচ্ছে মূল ভার্ব। এটা যদি মূল ভার্ব হয়ে থাকে তাহলে স্মোকিং সিগারেটস ইন পাবলিক, অর্থাৎ জনসম্মুখে ধূমপান করা। কি করা? জনসম্মুখে ধূমপান করা। তাহলে এই যে স্মোকিং সিগারেটস ইন পাবলিক, এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে স্মোকিংটা সাবজেক্টের অংশ হওয়ার কারণে এটা আমাদের জিরান্ড। আর ইজ কনসিডারটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। মেইন ভার্বটাকে লাল করে রাখি আমরা। পরে বলছে ইট হ্যাজ স্টপড রেইনিং, এটা বৃষ্টি থামিয়ে দিয়েছে। এটা কি থামিয়ে দিয়েছে? বৃষ্টি থামিয়ে দিয়েছে, এটা জিরান্ড। হ্যাঁ, একটু চিন্তা করতে হয়, বুঝছেন? আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এই জিরান্ড, প্রেজেন্ট পার্টিসিপেল আর এই ইনফিনিটিভ আমি যখন পড়তাম, আমি তো আপনাদের শিট টিট দিয়ে দিই, এই সমস্ত দিয়ে দিই, আমাদেরকেও দিত না। তো এই জিনিসগুলো তখন ওই বিভিন্ন বই, তখন তো ইন্টারনেট ছিল না, এখন তো ইন্টারনেটে প্রচুর এক্সাম্পল পাওয়া যায়। তখন ওই বিভিন্ন এ বই সে বই টুকায়ে টুকায়ে এই জিনিসগুলো কালেক্ট করতাম, করে তারপরে নিজে নিজে পড়তাম, বোঝার চেষ্টা করতাম কেন এটা এমন হলো। ও আচ্ছা, এইটা এইরকম হয় বলে এরকম, এইভাবে চিন্তা করতাম। আপনাদের তো আল্লাহর রাস্তে এগুলো করতে মন চায় না। পরেরটা দেখি আমরা, স্ট্যান্ডিং ইন দ্য কিউ। কিউ মানে হচ্ছে সারি বা লাইন। স্ট্যান্ডিং ইন দ্য কিউ আই রিয়েলাইজ, তাহলে আই রিয়েলাইজ থেকে এইখান থেকে এইটুকু হলো মূল বাক্য, আর এইখান থেকে এইটুকু হলো অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশের প্রথম অংশটুকু প্রেজেন্ট পার্টিসিপল হয়, সুতরাং এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। পরেরটা বলছে জন লাইকস গার্ডেনিং, জন পছন্দ করে, কি পছন্দ করে? বাগান করা পছন্দ করে, অর্থাৎ বাগান করাটা হচ্ছে আমাদের জিরান্ড। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে। নেক্সট, আই ডোন্ট ওয়ান্ট টু ক্রিয়েট এ কনফিউজিং সিচুয়েশন। দেখেন এ হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে সিচুয়েশনটা হচ্ছে নাউন, আর সিচুয়েশনটা কেমন? কনফিউজিং, অর্থাৎ সিচুয়েশনকে মডিফাই করার কারণে কনফিউজিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আ ফ্লাইং বার্ড ইজ মোর ওয়াচফুল দ্যান আ সিটিং বার্ড, তাহলে আ ফ্লাইং, এখানে ফ্লাইং শব্দটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কারণ বার্ডকে মডিফাই করেছে। দ্যান এ সিটিং বার্ড, এই সিটিংটাও বার্ডকে মডিফাই করেছে বলে এটাও প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে এখানে দুইটা প্রেজেন্ট পার্টিসিপল। নোয়িং শি লাভড রিডিং, নোয়িং শি লাভড রিডিং, দেখেন শি লাভড রিডিং, এই লাভটা হলো মেইন ভার্ব। কি জন্য মেইন ভার্ব? কারণ তার আগে সাবজেক্ট আছে। আর তাহলে নোয়িংটা কি? নোয়িংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, নোয়িং শি লাভড রিডিং, অনেকে মনে করবে নোয়িংটা মনে হয় সাবজেক্ট, না, নোয়িং সাবজেক্ট না, শিটা হলো সাবজেক্ট। তাহলে নোয়িংটা কি? নোয়িংটা হলো জেনে, জেনে করে বুঝে, ওই যে বাজারে গিয়ে করে খেয়ে এগুলো থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। রিচার্ড বট হার আ বুক, তাহলে এখানে দুইটা ক্লজ আছে, দুইটা, একটা হলো নোয়িং শি লাভড রিডিং, এটা জেনে যে সে বই পড়তে পছন্দ করে বা পড়তে পছন্দ করে। রিচার্ড বট হার এ বুক, রিচার্ড তাকে একটা বই কিনে দিয়েছিল। ওয়ার্কিং ইন দ্য মর্নিং, এই ওয়ার্কিংটা হচ্ছে আবার জিরান্ড। কেন? কারণ দেখেন এইখানে ইজ 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 হলো মেইন ভার্ব, আর এইখান থেকে এই টোটালটুকু হলো সাবজেক্ট। তো টোটালটুকু যেহেতু সাবজেক্ট, তাহলে এই ওয়ার্কিংটাও কিন্তু মেইন ভার্বের একটা অংশ, সুতরাং এটা হলো আমাদের জিরান্ড। The glowing embers of the fire were warm. The glowing embers of the fire.
তাহলে অ্যাম্বার, অ্যাম্বার মানে কি? অ্যাম্বার মানে হচ্ছে এক ধরনের চকমকি টাইপের, পাথর টাইপের বা আঠা টাইপের এরকম কিছু হবে। অ্যাম্বার এক ধরনের পাথর মূলত। আচ্ছা, গ্লোয়িং, গ্লোয়িং মানে কি? চকচকে, চকমকে। তাহলে অ্যাম্বারগুলো কেমন? গ্লোয়িং, অতএব এটা প্রেজেন্ট পার্টিসিপল। দ্য বাজিং বিস, বিসটা কেমন? বি মানে হলো মৌমাছি, মৌমাছিগুলো কেমন? গুনগুন গুনগুন ভিনভিন ভিনভিন করা টাইপের মৌমাছি। তাহলে বাজিংটা হচ্ছে আমাদের এটা। এরপর এটা কি বলছে? উই এনজয়েড, উই এনজয়েড সুইমিং ইন দ্য রিভার। তাহলে উই এনজয়েড আমরা উপভোগ করেছিলাম, কি উপভোগ করেছিলাম? সুইমিং উপভোগ করেছিলাম, ঠিক আছে? তাহলে এটা জিরান্ড। মাই মাদার ইজ নেক্সট টু দ্য লেডি, আমার মা হচ্ছে ওই ওই ভদ্রমহিলার পরেই আমার মা। কোন? তাহলে ওয়ারিং দ্য রেড হ্যাট মানে লাল কাপড় পরিহিত, টুপি পরিহিত যে মহিলাটা, ওই মহিলাটার পাশে। এই যে ওয়ারিং দ্য রেড হ্যাট, এটা তাহলে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? কোন লেডি? এই যে ওয়ারিং দ্য রেড হ্যাট, অর্থাৎ এই লেডিকে মডিফাই করে দিচ্ছে ওয়ারিং। আচ্ছা, এরপরেরটা বলছে কি? দ্য রাশিং ওয়াটার, অর্থাৎ ধাবমান যে জল। তাহলে কি ধরনের জল? রাশিং, রাশিং মানে ধাবমান বা ধেয়ে আসা জল। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে অল এক্সিস্টিং বিজনেস, সমস্ত এক্সিস্টিং বিজনেস মানে যে সমস্ত বিজনেসের অস্তিত্ব আছে এরকম বিজনেস। হ্যাঁ, মডেলস আর রং, সেগুলো হচ্ছে রং মডেল। তাহলে এখানে এক্সিস্টিংটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, বিজনেসকে মডিফাই করছে। এখন আপনাদের পালা, আপনারা কে কে বোঝেন নাই বলেন? হ্যাঁ বলেন, শফিকুল ইসলাম সিদ্দিকী, কত নম্বর বোঝেননি? 15 নম্বরটা বুঝি না, একটু বোঝাই দিলে ভালো হতো। দে আর কেপেবল অফ ডুইং হার্ড ওয়ার্ক, তারা হচ্ছে দে আর কেপেবল, তারা হচ্ছে সক্ষম। তারা কি করতে সক্ষম? অফ ডুইং হার্ড ওয়ার্ক, অর্থাৎ কঠিন পরিশ্রম করতে সক্ষম। অফের পর প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি আছে বলে এটা হবে জিরান্ড। স্যার, হার্ড ওয়ার্ক কি আপনার নাউন হবে না স্যার এখানে? এই হার্ড ওয়ার্ক, জি স্যার, হার্ড ওয়ার্ক যদি নাউন হয় তাহলে ডুইংটা তো পার্টিসিপল হওয়ার কথা স্যার। না 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 না, ডুইংটা কি হার্ড ওয়ার্কে মানে ওয়ার্ক হচ্ছে নাউন, এখানে হার্ড ওয়ার্ক নাউন না, শুধু ওয়ার্ক হলো নাউন। কাজটা কেমন? কঠিন, এইটা হলো হচ্ছে অ্যাডজেক্টিভ, এই হার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর হার্ড ওয়ার্ক করা মানে একটা কাজের নাম, একটা সিস্টেমের নাম। হার্ড ওয়ার্ক করা, তাস খেলা, তারপরে সাঁতার কাটা। যেমন ধরেন সুইমিং ইন দ্য পন্ড, মনে করেন সুইমিং, তারপরে মনে করেন যে ডুইং করা, ও ইটিং খাওয়া, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলি ডুইং হার্ড ওয়ার্ক, অর্থাৎ কঠিন পরিশ্রম করা। তাহলে এই ডুইংটা হচ্ছে আমাদের জিরান্ড। এই ডুইং হার্ড ওয়ার্ক, এই টোটালটুকু জিনিসটা হচ্ছে একটা কাজের নাম, কাজ করা, কঠিন পরিশ্রম করা। ক্লিয়ার? এই জন্য এটা হচ্ছে আমাদের জিরান্ড। এই অফের এই অফ হচ্ছে প্রিপোজিশন, এরপরে এই টোটাল জিনিসটুকুই হচ্ছে আমাদের নাউন ক্লজ, এই নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজের এই প্রথম অংশটুকু ডুইং, এই ফ্রেজের ভিতরে এই ডুইং অংশটার মানে মূল অর্থ প্রধান, সে হলো করা। কি করা? কঠিন পরিশ্রম করা। এই করা এই অফের প্রিপোজিশন হিসেবে এটা বসেছে, এটা হলো আমাদের জিরান্ড। ক্লিয়ার? জি স্যার। যদি এটা এমন হতো, যদি এটা এমন হতো যে ডুইং, দেখেন ডুইং এমন যদি হতো পলিশিং ওয়ার্ক। পলিশিং ওয়ার্ক মানে কি? পলিশিং, পলিশ তো বোঝেন, পলিশ মানে কোনো কিছু সমান করা। পলিশিং ওয়ার্ক, তাহলে দে আর কেপেবল অফ ডুইং পলিশিং ওয়ার্ক। তাহলে এই পলিশিংটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হইতো, তখন এটা হতো প্রেজেন্ট পার্টিসিপল। তখন ওয়ার্ককে মডিফাই করতো। ওয়ার্কটা কেমন? ওয়ার্কটা হলো পলিশিং, মানে কাজ করার, মানে কাজের ধরনটা কেমন, সেটা হলো পলিশিং ওয়ার্ক। কিন্তু ডুইং, ডুইং কখনো কাজের ধরন হইতে পারে না। ডুইং মানেই তো কাজ করা। ক্লিয়ার? এখন কি বোঝা গেছে শফিকুল ইসলাম? জি স্যার। আচ্ছা, নেক্সট। আর কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? আর কারো কোনো প্রশ্ন আছে? কোনোটা নিয়ে কোনো প্রশ্ন বুঝতে পারিনি বা সমস্যা হয়েছে, এমন কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারোর কোনো প্রশ্ন নেই। এইবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করবো একে একে।
প্রথমে শফিকুল দিয়েই বলি, শফিকুল আপনার যে কাজ করতে দিলাম আপনি করলেন না কেন?